হইতে সবাই মুসলমান। হিকিম, কোরআন হয়েছে নাজিল, রাসূল মুহাম্মদ সবার তরে দিন ইসলাম। কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সকল জুড়ে রব উঠেছে এক আল্লাহ গাহিয়া। রহম যেন করো প্রভু, হইতে সবাই মুসলমান। এই কবিতার মূল বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, রাসূল মুহাম্মদ, সবিশেষ কোরআন, সবিশেষ দিন ইসলাম। যারা পালন করে তারা হলো মুসলমান। আর যারা অবাধ্য, ইসলাম গ্রহণ করে না, পরকালে তাদের ফল ভালো হবে না। তাই আমি বলবো সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আর প্রকৃত অর্থে মানুষের কাজই হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাওয়া। কারণ পৃথিবীতে মানুষের সময় কম, তাই মানুষের প্রধান কর্তব্য হচ্ছে আল্লাহর সত্যকে, যেমন আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করেছেন, তার অনুসারীরা থেকে শেষ পর্যন্ত যে নিয়মকানুন আল্লাহর এসেছে মানুষের পৃথিবীতে বর্তিত হয়েছে তা পালন করে যাওয়া, সবিশেষ ইসলাম। সেই সত্যই চ্যালেঞ্জে মানুষের এখন দাঁড়িয়েছে। যদি আমরা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্ম মতাবলিতে আছি, বিভিন্ন রাজনীতিক সমস্যার সৃষ্টি হতে পারে সেই মনে করে হইলেও আসল সত্যটাকে সবার কাছে পৌঁছে দিতে হবে। সেই দায়িত্ব হচ্ছে পৃথিবীর কিয়ামত পর্যন্ত আমাদের প্রকৃত শান্তির জন্য, নতুবা অশান্তি লেগেই থাকবে। যদিও আমরা মুসলমান প্রকৃত ইসলাম ধর্মে আছি, তারপরেও আমাদের আমল, আচার আচরণ, কার্যক্রম ভালো নয়, যার জন্য আমাদের আজ এই পৃথিবীতে এরকম করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে, শাস্তি, আজাব, গজব। তাই আমরা যেন পৃথিবীতে নিরাপদ একটা বাসস্থান গড়ে তুলতে পারি আল্লাহর দিক বিবেচনা করিয়া, তাহলে পৃথিবীতে প্রকৃত শান্তি আসবে। আমাকে কেউ শত্রু মনে করিবেন না, পরকালে তারাই আপনার বন্ধু হয়ে ভাববেন যারা আসলে আল্লাহর সত্যের কথা বলতো, তাদেরকে ঠাট্টা মশকরা, পাগল, গালি, ঘৃণা এসব বলে অবদস্থ অপমান করছি, কিন্তু এগুলো ঠিক নয়। পরকাল আসলেই কঠিন। আল্লাহর কোরআন, যদি আপনি ইসলাম গ্রহণ না করুন, এই বিশ্ব মানবের তরে কোরআন এবং মানুষের কল্যাণের জন্য কোরআন। সুতরাং এখানে দিন ইবাদতের কথা আসছে, ইসলাম আল্লাহর নিয়মকানুন রীতিনীতির মাধ্যমে পালন করে যাইতে হবে। ইসলামই দেখা যাচ্ছে সুন্দর এবং প্রত্যেকটা কাজে কর্মের মানুষের জন্যই উপযুক্ত। তাই ইসলাম গ্রহণের কথাই আমি বলবো, ঠিক আছে? এবং যত বিশ্বের শাসক আছেন, দেশ, রাজ্য, দ্বীপ সকলের কাছে ইসলামের বার্তা পৌঁছিয়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।